আজকে বানাবো বড়া পিঠা। তো অনেক দিন ধরেই বানাই না, কেউ খায় না বলে বানানো হয় না। তো ঘরে কয়টা কলা ছিল, তো কলাটা একটু মজে গেছে, ভাবলাম ওগুলো দিয়ে কয়টা বড়া পিঠা বানিয়ে ফেলি। তো কলাগুলো ভালো করে আমি মেখে নিয়েছি, আর এখানে আছে খেজুরের গুড়ের রস আর কি, তো ওটা দিয়ে দিলাম। আর ওদিকে আমি বাতাস আর চিনি ভিজিয়ে রেখেছি, তো ওটা গুলুক। আর এখানে আমি দিয়েছি ময়দা আর চালের গুঁড়ো দিয়েছি, আর নারকেল যে আছে ওই গুঁড়োটা দিয়েছি। ফ্রিজে আসলো নারকেল, ওটা দিয়েছি। আর এই জলটা, চিনির গুঁড়া জলটা দিয়ে মাখিয়ে নেব, আর সামান্য লবণ। তো এই বড়া পিঠার মধ্যে আমার এমনি খেতে ভালো লাগে না, তো নারকেল দিলে তখন খেতে পারি আর কি একটু। তো এখন তেলটা এসে গেছে, তো দিয়ে দিব, এখন ভেজে নেব। আমি নারকেল গুঁড়াটা একটু বেশি করেই দিয়েছি। এগুলা সবাই বানাতে পারে, এগুলা দেখানোর কোনো কিছু নেই। তারপরও দিয়ে দিলাম। তো একে একে সবগুলো দিয়ে দিই। এই পিঠা বানাতে আসলে কোনো অত একটা সময়ও লাগে না, আর অত কষ্টও নেই। সব কিছু যদি হাতের কাছে থাকে তাহলে বানাতে একদম সহজ। আমি একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে একটু মশমশা বেশি হয়, এর জন্য দিয়েছি। শুধু ময়দা দিয়ে ভালো লাগে না, একটু একটু নরম হয় বেশি। আর শুধু চালের গুঁড়া দিয়েও বানালে ওটা আবার বেশি শক্ত হয়। তো এখন তো গরমের দিন এসে গেল, কয়েকদিন পর বের হবে তাল, তো এই তালের বড়া বানাবো। তো এখন সুন্দর করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। তেলটা আমি একটু কমই দিয়েছি, না হলে সবগুলো ফুলে বেসে যেত। অল্প করেই বানাবো, তার জন্য অত তেল দেই নাই। আর এইসব পিঠা একদম তেলে ডোবা পিঠা, মানে একদম ওটা ভালো হয় ভাজতে, বেশি করে তেল দিয়ে। তো এই যে ভাজা শেষ। পিঠাগুলো খেতে কিন্তু ভালোই হয়েছিল, যেহেতু নারকেলের গুঁড়া দিয়েছি, তো এর জন্য অনেক মজা হয়েছিল। তো কখনো আমার ছেলে খেতে চায়নি, এগুলো বানালে হয়তো খায় না, কিন্তু এবার ভালোই খেয়েছে, ভালোই লাগছে। যদি এভাবে বানিয়ে খেতে পারো ভালো লাগবে। তো আরেকবার দিয়েছি, তো এগুলো ভেজে নিতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি।